দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিচার বিভাগ এখন থেকে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, বিগত সময়ে নগ্ন হস্তক্ষেপের কারণেই বিচার প্রশ্নে আস্থা হারিয়েছে দেশবাসী। বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ দিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা প্রায় 2000 বিচারক। বিগত সময়ে বিচার বিভাগের উপর নানামুখী হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঞ্চনার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল আদালতকে। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এ সময় মাজদার হোসেন মামলার রায় কার্যকরেও জোর দেন প্রধান বিচারপতি। সতর্ক করেন, এখন থেকে বিচারাঙ্গনে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। অ্যাফিডেভিট শাখা, ডিসপ্যাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় চেয়ে প্রধান বিচারপতি বলেন, এটি হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। এছাড়া বিচারক নিয়োগে পৃথক আইনের প্রস্তাব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে। বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।